2 দিন অসুস্থতার কারণে তো বাড়িটা ঝাড়ু দেওয়া হয়নি, অনেক পাতা পড়ে আছে। তো অর্ধেক বাড়ি ঝাড়ু দেওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো যে আমি তো ভিডিও করব, ভিডিও করা হয়নি। তো এদিকে আবার সবেদা পারছে, সবেদাগুলো বিশাল বড় বড় হয়ে গিয়েছে। তো সবেদাগুলো এত মিষ্টি কি বলবো, আমি তো আগেই খেতেই পারতাম না। তো গতকালকে শিফা আমাকে একটু সবেদা ছুলে দিয়েছিলাম, তো ইফতারের পর একটু মুখে দিয়ে দেখলাম খুব মিষ্টি, খেতেও ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আবার ভ্যান রেখে দিল। তো এই যে দেখেন, যেখানে ফ্রি পায় বাঙালি সেখানেই চলে যায়। তো কি কারণে বললাম, আসলে একটু মজা করলাম। মানে 1 প্যাকেট পাউডারের সাথে একটা বালতি ফ্রি দিল। তো এই যে কথা বলতে বলতে এখন আমি রান্নাটা বসাই দিলাম। আজ রাজহাঁসের মাংস ভুনা করব। তো প্রথমত তেলের ভিতরে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এদিকে আবার হাঁসের ডিম, মুরগি ডিম সিদ্ধ বসাই দিলাম। যেহেতু সুজিত ভাই আসছে, তো আজ একটু ভালো মন্দ রান্না করব, ভুনা খিচুড়ি রান্না করব। তো এখন রাজহাঁসের মাংসটা রান্না করে নিব। তো এদিকে হচ্ছে আমার আদা নেই, মনে ছিল না। তো ফ্রিজ খুলে দেখি নর্মালে কোনো আদা রসুন বাটা নেই। তো আবার দৌড়ে গিয়ে মানে ডিপ থেকে আদা নামিয়ে তারপর পানিতে ভিজায় একটু নর্মাল করে নিলাম। তো এখন মশলাটা মানে হাঁসের মাংসের ভিতরেই দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা 2 চামচ, গরম মশলা 2 চামচ দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। তো মরিচ গুঁড়া দিয়ে দিলাম 3 চামচ। তো এই যে মশলাটা হাঁসের মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি এদিকে। তো এই হাঁসের মাংসটা ভুনা ভুনা করব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো এই যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে যে কোনো মাংসের ভিতরে খেতেও অনেক ভালো লাগে। তো টমেটো দিয়ে দিচ্ছি, লাল টকটকা টমেটোগুলো ছিল। মানে এই টমেটোগুলো এত মজা কি বলবো। তো মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব এভাবে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। তো অনেকদিন পরেই রাজহাঁসের মাংস খাচ্ছি আমরা রান্না করে। তো রান্নার খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। সুজিত ভাই বলেছিল যে হাঁসের মাংসটা নাকি অনেক মজা হয়েছে। তো এনিও বলতেছিল যে হ্যাঁ, মানে কালাবুনার মতো লাগছে হাঁসের মাংসটা। এই যে কত সুন্দর একটা কালার এসেছে হাঁসের মাংসর। তো এদিকে আমি গরু মাংস রান্না করে নিলাম। মানে সময়ের কারণে আমি ভিডিও করতে পারি না, একটু একটু করে ভিডিও নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই যে আজকের ইফতার রেডি, এই যে আমার প্লেট সাজিয়ে নিলাম এদিকে। তো এই যে এনির প্লেট সাজিয়ে নিয়েছে এনি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।